হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিক্স বিডিটেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়ে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে দিবে। তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে যে কোনো ফোনে ফ্রন্ট স্টাইল চেঞ্জ করবে। এটা এসএমএস এর জন্য না, এটা শুধু যে কোনো ক্ষেত্রে। মানে তুমি চাইলে তোমার শুধু যে এসএমএস করবে তা কিন্তু না, এতে যে কোনো ক্ষেত্রে কোথাও পোস্ট করবে বা পোস্ট দেখবে, তোমার ফোনে অল যত ফন্ট আছে সবগুলো স্টাইল চেঞ্জ করতে পারবে তুমি তোমার ইচ্ছা মতো। এবং শুধু ফন্ট স্টাইলই চেঞ্জ না, সেই সাথে তুমি তোমার ফন্টের কালার চেঞ্জ করতে পারবে, যা দেখে সবাই অবাক হবে। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিংটি করতে হবে। তো আমি প্রথমে আমার সেটিং অপশনে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ফন্ট অন্যরকম একটু স্টাইলের, একটু বাঁকা তেরা হয়ে আছে, যেটা সাধারণভাবে সোজা হয়ে থাকে। তো এভাবে শুধু বাঁকা তেরা না, তুমি চাইলে তোমার ইচ্ছা মতন কালারটাও চেঞ্জ করতে পারবে। যেমন আমার এখানে দেওয়া আছে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার। তো এই ফন্টটি সাদা কালার অথবা হোয়াইট কালারের আছে। তো তুমি তোমার ইচ্ছা মতন চাইলে এখানে নীল কালার লাল কালারও করতে পারবে। তো এই সেটিংটি কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে বলে রাখছি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং অবশ্যই শেয়ার করবে। এবং যারা অলরেডি আমার ভিডিওতে লাইক করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার যে কোনো জায়গায় আমি যেখানে যাচ্ছি না কেন, কোনো যদি অ্যাপস ওপেন করি সেই ক্ষেত্রেও কিন্তু আমার ফন্টটি স্টাইলের ভাবে দেখাচ্ছে। তো এই সেটিংটা কিভাবে করতে হবে? এই সেটিংটা করার জন্য প্রথমে চলে যেতে হবে সেটিং অপশনে। তো আমি এটাও বলে রাখছি যে যাদের সেটিং অপশনে এটা নেই তারা কিভাবে এটা চেঞ্জ করবে। এটা সেটিং অপশনে আসার পর কি করতে হবে, একটু নিচের দিকে আসলাম, এরপর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। তো আমার ফোনে এটা দেওয়া আছে, এটা ভিভো ফোন। তো যাদের ভিভো ফোন তাদের এভাবে দেওয়া আছে। এছাড়া অন্যান্য ফোনেও স্মার্টফোনেও সেমভাবে না থাকলেও অন্য সেটিং আছে, যেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তো যখন আমি ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংয়ে চলে আসলাম, এরপর এখানে লেখা আছে ফ্রন্ট স্টাইল। হ্যাঁ বন্ধুরা, যাদের ফোনে এই ফন্ট স্টাইলের অপশনটি আছে তারা এটা ব্যবহার করতে পারবে। তো আমি যখন ফন্ট স্টাইলে ক্লিক করে দিলাম তখন এখানে বিভিন্ন ফন্ট আছে। যেমন আমি এখানে টিক দিয়ে দিলাম, এখানে কিন্তু বিভিন্ন রকমের শো করছে। তো তুমি চাইলে তোমার ইচ্ছা মতো এভাবে চেঞ্জ করে নিতে পারো। এবার যদি ডাউনলোড মোরে ক্লিক করে দিই সেই ক্ষেত্রে এখানে আরো বিভিন্ন স্টাইলের ফন্ট শো করছে। তো যদি একটু নিচে দেখে স্ক্রল করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে লেটস ডু ইট। তো এখানে যেভাবে ফন্টটি দেওয়া আছে আমি যদি সেটা সিলেক্ট করে নিই, ফোনে অল সেটিং সব কিছুই ফন্ট এইরকমই দেখাবে। তো এরপর আমি ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম। ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়ার পর যেটা করতে হবে, একটু অপেক্ষা করি। হ্যাঁ, লোডিং চলছে। তো ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, বাংলা ইচ্ছে মতো। এখানে যদি নিউ ফন্টে ক্লিক করে দিই তাহলে সে এখানে নতুন যে ভার্সনের ফন্টগুলো বের হয়েছে ওই ফন্টগুলো এখানে শো করবে। তো আমার নেট সমস্যার জন্য একটু লোডিং নিচ্ছে, যার কারণে একটু সময় লাগছে। তো এইভাবে চাইলে তোমরা তোমার যে কোনো স্মার্টফোনের ফন্ট চেঞ্জ করতে পারো। যে আলতারিগো, বোল্ড ফেস, আই লাভ ইউ বেবি, তো এখানে যেভাবে শো করছে ঠিক একইভাবে এটাও কাজ করবে। ক্যাট সামার, আই ফিল ইউ। একটু নিচে দিকে স্ক্রল করি, আর নতুন নতুন শো শো করছে স্টাইলগুলা। তো এবার দেখে দিচ্ছি যাদের ফোনে এই সেটিংটি নেই তারা কি করবে। তো যাদের নিউ ফন্টস এই সেটিংটি নেই তারা যেটা করতে পারো, এটার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। তো তার জন্য তো চলে যেতে হবে প্লে স্টোরে, সেটা সবারই জানা আছে। তো প্লে স্টোরে আসার পর আমি প্লে স্টোর থেকে কই জানা গেল, প্লে স্টোর, হ্যাঁ। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করতে হবে ফ্রন্ট।
তো এখানে যখন ফন্ট লিখে সার্চ করব, তো এখানে প্রথমে চলে আসছে ফ্রন্ট কিবোর্ড। এটা শুধু টাইপিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমি যাকে যে স্টাইলে ভাবে যে স্টাইলের ফন্ট দিয়ে এসএমএস করব তার কাছে ঠিক সেম স্টাইলের ফন্ট শো করবে। তো এভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, ফন্ট লিখে সার্চ করলে এগুলো চলে আসবে। তো তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।